কালো ছায়া আমার স্বামীর উপরে পড়ে আর আমার স্বামী যদি মারা যায়, হায়াত মওতের মালিক হইছে ওই উপরওয়ালা। সে যেদিন চাইবো ওই দিনই আপনার ছেলের মৃত্যু হবো। একজন প্রবাসীর বিধবা ভাবি কষ্ট করব, এটা আমি দেবর হয়ে সহ্য করতে পারবো। বিধি, আমার একটা কথা শোনো। তুমি আমার সাথে এমন কেন করতেছো? কেন তুমি আমার জানতে পারিতেছো? কও তো কেন করতেছিস তুই বুঝছ না? তুই একটা বিধবা অপয়া, তোর ছায়া যদি খালি আমার স্বামীর উপরে পড়ে, আমার স্বামীটাও তো খুব তাড়াতাড়ি মরে যাবো। সি সি সি, এসব তুমি কি কইতাছো? আমার ছায়া পড়লে তোমার স্বামী মরবো, এমন কথা মুখে আইনো না। আর তাছাড়া আমি বিধবা, আমি অপয়া, এটা আমি মানি। তোমরা যে আমারে না করছো, তারপরে থেকে কি আমি তোমাকে বাড়িতে যাই? আমি কি রাস্তা দিয়ে হাঁটতেও পারবো না? তাতেও আমার দোষ? পারবি, কিন্তু আমার বাড়ির রাস্তা দিয়ে তুই হাঁটতে পারবি না। কারণ তুই আমার বাড়ির রাস্তা দিয়ে যদি হাঁটস, এই রাস্তা দিয়ে তো আমিও হাঁটি, আমার স্বামীও হাঁটে। তখন যদি তোর ওই কালো ছায়া আমার স্বামীর উপরে পড়ে আর আমার স্বামী যদি মারা যায়, তাহলে তো আমিও বিধবা হয়ে যাবো। আর কোনোদিন এই রাস্তা দিয়ে হাঁটবি না। আজকে তোর এমন শিক্ষা দিমু, সারা জীবন মনে রাখবি। দেখো বিথি, এমন করে কইও না। আর তাছাড়া আমরা বিধবা, আমাগো মনে এমনিতেই অনেক কষ্ট। আর তারপরে যদি তোমরা এই বিধবার মনে এইভাবে আঘাত দিয়া কষ্ট দিয়া কথা কও, এইটা আমি সইলেও ওই উপরওয়ালা কিন্তু সইব না। কি কি কইলি তুই? আল্লাহ সইব না? তার মানে তুই আমার অভিশাপ দিলি যাতে আমার স্বামীটাও মরে যায়। আজকে তোর কপালে অনেক শনি আছে। বিথি, বিথি কি করে বলো? আরে বিথি, কি করতে যারা কইতাছিস? বিথি, বিথি, সাসি, সাসি, বাইরে আসেন। কি ব্যাপার বিথি? আপনার এই বিধবা অপয়া বউ যা শুরু করছে, আমি আর এলাকায় থাকতে পারতাছি না। কি করছে বিথি? এই ওদিক যাও, যাও ওদিক। এইবার কও কি হইছে? কি আর হইব? আপনি নিজেই কিন্তু এই যে অশুভ মাইয়াডারে এখান থেকে সরাই দিছেন। আর এই অশুভ বউ যদি আমাগো বাড়ির রাস্তা দিয়ে চলাফেরা করে, তাহলে আমরা ওই রাস্তা দিয়ে চলাফেরা কেমনে করবো? আর কি কব কও তো দেখি। হ্যাঁ, ওরে তো কিছুতেই বুঝাইতে পারি না যে তুই এই বাড়ির থেকে সোজা বাইর হইয়া তুই তোর বাপের বাড়িতে চলে যা। এই বাড়িতে থাকার তোর কোনো অধিকারই নাই। তারপরেও আমার কথা শুনে নাই, এই বাড়িতেই থাকবো, আমার সামনে দিয়ে ঘোরাফেরা করব। আর এই যে পাড়ার মানুষজন এসে সব আমারে বিচার দিব। বিচার তো দিবই, বিচার কেন দিব না? কোন মহিলা চায় যে তার স্বামীরা হারাইতে? যাই হোক, তুমি যাও বৌমা, এরপরে থেকে আরো কোনোদিনও এই বাড়ির থেকে বাইরে হইব না। হ্যাঁ, আর যদিও বাইরায় এই যে হাঁটার জন্য দুইটা পা আছে না, এই পা দুইটা সাথে নিয়ে আর বাড়িতে আইতে পারবো না, এই আমি বলে গেলাম। আর এই ঝাড়ুটা দিয়া এই অপয়া বিধবা বউডারে আমি বাইরেছি। এই ঝাড়ু যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে আরো অলক্ষী লাগবে। এই যে আমি ঝাড়ুটা ওরাইতে গেলাম। শুনছো তো, নিজে কানেই তো সব কথা শুনলা। এরপরেও কি আমার আরো কিছু কম লাগবো? থাক, দূরে থাকো, আমার কাছে এসে তোমার কথা কইতে হইব না। আম্মা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার অপয়া ভাবে। আপনারা যদি আমার অপয়া ভাবেন, তাহলে আমি কই যাবো কোন তো? এমনিতে এই বয়সে আমি আমার স্বামীটারে হারাইয়া অনেক কষ্টে আছি। আপনি অন্তত আমার কষ্টটা একটু বুঝার চেষ্টা করেন। শোনো বৌমা, তোমার কষ্ট থেকে আমার কষ্ট অনেক বেশি। আমি তারে জন্ম দিয়েছিলাম, ছোটবেলা থেকে তারে আমি কোলে পিঠে করে মানুষ করছি। সেই পোলারে আমি হারাইছি। এই পোলার কষ্ট বলতে আমার যে কত কষ্ট হইতেছে সেটা আমি তোমারে বুঝাইতে পারবো না। আর আমার আর এক পোলা আসতেছে বিদেশ থেকে, ওরে আমি হারাইতে চাই না। আর তোমার ছায়া যদি ওর শরীরে পড়ে, ওরেও আমি হারাই ফেলবো। তাই আমি চাইতেছি আমার পোলা বাড়িতে আসার আগেই চলে যাবে বাড়ি থেকে। না না না, এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। আমি এই বাড়িতেই থাকবো। যেই পর্যন্ত আমার শেষ নিঃশ্বাসটা না যাব, সেই পর্যন্ত এই বাড়ি আমি ত্যাগ করবো না। এই বাড়িতে আমার স্বামী স্মৃতি ধরে আছে, ওর স্মৃতি নিয়ে আমি এই বাড়িতে থাকবো। আমি এই বাড়িতেই থাকবো। কিরে, ওই শালার মেতরের বাচ্চা মেতর, তুই আমরা দিকে ওইখানে যে লুকাইলি কেন? লুকাবো না কে? লুকাইছি এই জন্যেই আপনাদের বাড়িতে একটা অলক্ষী আছে, আর ওই অলক্ষীর ছায়া আপনার উপরে বসছে। সেই ছায়া যদি আমার উপর পড়ে তাহলে আমি মরে যাবো না, এই জন্যই লুকাইছি। কি কি কইলি তুই? এই যে আরে এক ইঞ্চিও সামনে গাইবেন না, আপনার ছায়া লাগবে আমার গাড়ি।
তুই সামান্য একটা মেথর, নোংরা পরিষ্কার করা তোর পেশা, আর তুই আমারই এত বড় কথা কইলি? কইলাম। আর কি শুধু আমি বলি, এই গ্রামের সকল লোকই বলা বলি করে ওই অলক্ষীর ছায়া যার গায়ে পড়বো সেই মারা দেবো। আপনি পারেন না ওই অলক্ষীকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে? এত সাপের মতো ফোঁস করেন না। এই ফোঁসটা আপনার ওই বিধবা ছেলের বইয়ের কাছে যা ধ্যান না জান। বুঝছেন, কার সাথে সকাল সকাল দেখা হইলো, বাড়িতে যাবার গোসল করা লাগে না, এই অপমান আর সহ্য হয় না। প্রত্যেকটা মানুষ এত অপমান করে, এইটা আর সহ্য করুম না আমি। আজকে বাড়ি যাই লই, ওর বাড়ি থেকে বিদায় করবো, না হইলে নিজের হাতে গলা টিপে ওর আমি খুন করবো। আমার ছোট পোলাটা বিদেশ থেকে বাড়িতে আসার সময় হয়েছে, ও আহার আগেই আমি এই অপরাধে খুন করব। বৌমা, 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 এই খবরদার ওখানেই থাকো, আর কাছে আইবা না। আমার পরিষ্কার কথা, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাইবা। কি চলে যাবো মানে? না, এই বাড়ি স্যার আমি কোথাও যাবো না। এটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। না, এটা এখন তোমার স্বামীর বাড়ি না, তোমার স্বামীর বাবার বাড়ি। তাই এই বাড়ির যে মালিক সেই তোমার হুকুম করতেছে তুমি এই বাড়ি থেকে চলে যাইবা। তোমার কারণে আমি আর মানুষের কথা শুনতে রাজি না। একটা মেথর সেও আমার কথা শোনায়। কেন শোনাই বোরা? হ্যাঁ, এখন তো খালি কথা শোনায় কেন তো দিছে। 2 দিন পরে পুরা বাড়ি আমাকে একেবারে এক ঘোড়ায় করে দিব। শোনো বৌমা, তোমার শ্বশুর যে কথা কইছে সেই কথাই ঠিক। তুমি এই বাড়ি থেকে চলে যাও। না, আমি আর কতবার আপনাকে কমু যে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। বৌমা, আর জেদ করো না। তুমি কি চাও যে তোমার কারণে বিদেশ থেকে আমার ছোট বড়রাও বাড়িতে মইরা যায়? শুনুন আব্বা, আপনাকে একটা কথা কই। হায়াত মৌতের মালিক হইছে ওই উপরওয়ালা। সে যেদিন চাইবো ওই দিনই আপনার ছেলের মৃত্যু হবো। তার জন্য আপনারা কেন আমার দোষারোপ করবেন? শোনো বৌমা, তোমার এই দোষ গুণের বিচার আমরা এনে করতে আসি নাই। এই মুহূর্তে যদি তুমি এই বাড়ি থেকে না চলে যাও, তাহলে তোমার শ্বশুর আর আমি গলায় দড়ি দিয়ে মরমু। হ, তুমি ঠিকই কইছো, আমাকে তাই করণ লাগবে। তারপরে এই বিধবা অপয়া বৌমা শান্তি পায়। চলো যাই। চলো। দাঁড়ান, আপনাকে কোথাও যাইতে হবো না। আপনারা শান্তিতে থাকতে চান তো? আপনাকে শান্তি দিয়ে আমি চলে যাইতেছি। আমি যেহেতু বিধবা অপয়া অলক্ষী, আমার যেহেতু এতই দোষ, এত দোষ নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি এই বাড়িতে রাইখাই চলে যাইতেছি। তবু আপনারা শান্তিতে থাকেন। যাক, অপয়টা বিদায় হইল। এবার আমার পোলা বিদেশ থেকে এসে শান্তি পাইব। আরে ইসু, কি অবস্থা? ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। এই আর যা, এটা কি হলো? আমার দেখে মানে পালাই গেল কেন? কি ব্যাপার? ভাবির মতো লাগতেছে না? হ্যাঁ, ভাবি তো, কিন্তু সে এইখানে কেন? না না, তুমি আমার গায়ে হাত কেন দিতেছো? ভাবি কেন, কি হয়েছে? আমি তোমার গায়ে হাত দিলে কি হয়েছে? আমি তো তোমার দেওর, তাই না? তুমি আমার দেওর ঠিক আছে, কিন্তু তুমি আমার গায়ে হাত দিলে তোমার ক্ষতি হয়ে যাইতে পারে, তুমি মারা যাইতে পারো। কারণ এই বিধবা অপয়ার ছায়া যার গায়ে পড়ে সেই নাকি মারা যায়। চুপ করো তো ভাবি, কি উল্টাপাল্টা কথা কইতাছো? আজকাল কি ওগুলা মানে? বাদ দাও, তুমি এখানে কেন এটা কও? আমি এখানে কেন? আমার কপাল আমার এখানে টাইনে আনছে। তোমার মা, তোমার বাবা, তারা মনে করে যে আমার কারণে তোমার ভাই মারা গেছে, আমি অপয়া অলক্ষী। আর এখন যদি বিদেশ থেকে আসার পর আমার এই অশুভ ছায়া তোমার গায়ে পড়ে, তাহলে নাকি তুমিও মারা যাবা। আর যার কারণেই ওনারা সবাই মিলা আমারে তোমাকে বাড়ি থেকে বের করে দিছে।
আর যেদিন থেকে বের করে দিছে সেই দিন থেকেই আমি এখানেই পইরা আছি, না খায়া না দায়া আমি এখানে মরার মতো পইরা রইছি। মা বাবা সেই ছোট থাকতেই মারা গেছে, মানুষ হইছি বড় ভাইয়ের কাছে। আর আমার ভাবি সে তো আমার দুই চোখে দেখতে পারে না, তাইলে আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব? চলো আমার লাগে। কই যাবো? প্রবাসীর বিধবা ভাবি আমি রাস্তাঘাটে পড়ে থাকবো, এটা আমি দেবর হয়ে সহ্য করতে পারবো না। তুমি আমার লাগে চলো, বাকিটা আমি দেখতেছি। মা, মা, বাবা, আরে আসি বাসা এদিকে। আমার পোলাটা বাড়িতে আইতে না আইতেই অলক্ষী ছায়া আমার পোলার উপরে পড়ছে। এই হলো দোয়া কালাম বইরা এক গ্লাস পানির মধ্যে ওইটা ওর গায়ে ছিটাই দাও, যাও। সিটাই দিব কি? ওই যে দুধ এখনো চুলাই দেয় নাই, কাঁচা দুধ আছে, কাঁচা দুধ আমার পোলাটারে গোসল করাইতে হইব। আল্লাহ, আরে দূর থামো তো, কি সব উল্টো পাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমার শরীরে কিসের অসুখ ছায়া পড়ছে? ও এখন বুঝছি, তুই এখনো বুঝতে পারিস নাই বাজান। তুই জানোস না তোর বড় ভাইটা কি লেগে মরছে? এই যে এই অপয়ারে যেদিন এই বাড়িতে আনছি সেই দিন থেকে মনে করে একটা না একটা দুর্ঘটনা ঘটতেইছে। শেষ পর্যন্ত আমার পোলাটারে খাইছে। মা, আল্লাহর কাছে থামো। আমি বুঝতে পারতাছি না তোমরা এই কথাগুলো কেমনে কইতাছো। তোমাকে ভিতরে কি একটু মায়া মমতা নাই? তোমরা কি সব করতেছো কও তো? তোমাকে কি বিবেক বলতে কিছু নাই? একটা মায়া মানুষের কতটা শখ থাকে, বিয়ের পরে স্বামীর সাথে সংসার করব, শ্বশুর শাশুড়ির লোকজনের খেদমত করব, কতটা স্বপ্ন দেখে, কতটা আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে। আর সেই আশাগুলা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। আর যখন ওই মেয়েটার স্বামী মারা যায়, সেই আশা ভরসা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। বাইসে থাকতেও না মরার মতন জীবনযাপন করে। কিন্তু তোমরা এতটাই নির্বোধ, এতটাই নির্মম, এই মানুষটার মনের কষ্টটা না একটাবার বোঝার চেষ্টা করলা না। আরে তোমার যে আল্লাহ সৃষ্টি করছে, এই মানুষটা ঠিক একই আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু তোমরা কি করলা? সে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করলা। তোমরা একটাবার ভাবলা না আমার এই বিধবা ভাবিটা বাড়ি থেকে বাইরে হওয়ার পর কি খাইবো, কই যাইবো, কেমনে ভাববা? তঙ্গু ভিতরে তো সেই মায়া দেওয়াই নাই। আশিক, যা জানোস না তা নিয়ে কথা কইস না। বিদেশ থেকে কেমন আইলি এত কথা কইস না, এত জ্ঞান দিস না আমারে। আমার কথা হল, যদি ভালো চাস তাইলে এই অপয়ডারে বাড়ির থেকে বিদায় করে দি, নইলে তোরও পস্তাতে লাগবো, পস্তানো লাগবো তোরও। হ্যাঁ, ঠিক কথা কইছো। বিদেশ থেকে আইছিলাম, ভাবলাম তোমাকে একটা ভালো সময় পার করবো, কিন্তু আইয়ে যেটা দেখলাম এর লাগে আমি প্রস্তুত ছিলাম না। ভাবি তো বাইরে যাইবই, তার লগে আমিও চলে যাব। আজকের পর থেকে ভাবির সমস্ত দায়িত্ব আমি নিলাম। আশিক, তুই সব কি কইতেছস? তুই আমার বলা, আমাগো বলা, তুই একটা বিধবার লাইগা আমাগো সাইডে তুই চলে যাবি? তুই তোর বাপ মারে সাইডে যাবি? হ, তাই যাবো। একজন প্রবাসীর বিধবা ভাবি কষ্ট করব, এটা আমি দেবর হয়ে সহ্য করতে পারবো না। ভাবি, পারবা না আমার তোমার ছোট ভাই হিসেবে মেনে নিতে? পারমু। আশিক, আশিক আমার কথা শোন। আশিক,